আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছের দূরের সকল আমার যারা মুহিব্বিন আছেন তাদের কৃতজ্ঞতা স্বীকার করে আজকে আমার আলোচ্য বিষয় আপনারা দেখে বুঝতে পেরেছেন, কলবে জিকির না থাকলে কি হয়। আমরা যদি সূরা কাহাফের সেই 28 নম্বর আয়াত তেলাওয়াত করি, আল্লাহ আমাদেরকে বললেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। ওই ব্যক্তির আপনি কথাই শুনবেন না, ওই ব্যক্তির কোনো অনুসরণই করবেন না যার কলবের মধ্যে আমি আল্লাহ তাআলার জিকির নাই। আপনি নিজে একটু আপনি নিজের সাথে ভাবুন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বুঝাইতে চাচ্ছেন এই আয়াতের মধ্যে। সাথে সাথে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যদি সেদিকে একটু দৃষ্টিপাত করি, যেমন বুখারী শরীফের ভিতরেই আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার এই দুই চর্মচক্ষু ঘুমায়, কিন্তু আমার যে অন্তর্চক্ষু আছে সেটা তো ঘুমায় না। তাহলে চিন্তা করেন, জিকির অন্তর্চক্ষু আছে সেটা ঘুমায় না, অর্থাৎ ইন্না আইনায়া এনামু, আমার এই দুই চক্ষু ঘুমায়, কিন্তু আল্লাহ রসুলের যে অন্তর্চক্ষু আছে, ভেতরের চোখ, সেটা ঘুমায় না, অর্থাৎ সবসময় সে জিকিররত অবস্থায় থাকে। আবার মুসলিম শরীফের ভিতরে যদি আমরা একটু দৃষ্টিপাত করি, সেখানে দেখতে পারবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ফি কুল্লি আহয়ানিহি, তিনি সব সময় জিকিররত অবস্থায় থাকতেন, জিকির ছাড়া থাকতেন না, অর্থাৎ তার কলবে সব সময় জিকির থাকতো। তাহলে আমার আপনার অবস্থা কি হলো? যদি জিকির না থাকে তাহলে কিরকম হবে? আজকে একটা পবিত্র দিবস, অনেকেই হয়তোবা আজকে রোজা আছেন, আবার অনেকে নাই, যেহেতু নফল বিষয়, এটা জোর জবরদস্তির কোনো বিষয় না। তবে অনেক ফজিলত আছে এই রোজার। এর আগের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজা রাখতে বলছেন, সুমু আশুরা অখালিফুল ইহুদা, আশুরার দিনে রোজা রাখো এবং ইহুদিদের বিরোধিতা করো, ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান, অর্থাৎ যেদিন আশুরার দিন, আজকে যেমন মুহররমের 10 তারিখের দিবস, আজকে একটা রোজা, আজকের আগের দিনে একটা, অথবা আজকে একটা, আজকের পরের দিনে একটা, দুইটা রোজা রাখতে হয়। তো এই রোজাটাও যে আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য করে কলবে জিকির শর্ত। আপনার কলব যদি জিন্দা না থাকে, কলবে যদি জিকির জারি না থাকে, শুধু রোজা কেন, কোনো ইবাদতই, ইসলামের তো এটা তৃতীয়তম স্তম্ভ ভিত্তি, কিন্তু প্রথমতম ঈমান, দ্বিতীয়তম নামাজ, এরপরে রোজা, কোনো ইবাদতই আপনার আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় হবে না, আল্লাহ কবুল করবেন না। লজিক ছাড়া তো কথা বললে চলবে না। এমন একটা সময়ের মধ্যে আসে আমরা উপস্থিত হয়েছি, যদি লজিক না থাকে, আমার এই ভিডিওর কমেন্টে দেখবেন যে কত রকমের কমেন্ট আসবে, বা এখন হয়তো কেউ শুনতেছে না, পরবর্তীতে যারা শুনবে তারাও হরেক রকমের কমেন্ট করবে। এজন্য লজিকে যাই, লজিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তিরমিজি শরীফের রওয়ায়াত, ওমান সামা ইরাই ফাকাদ আশরাক, এর আগে আছে ওমান সাল্লা ইরাই ফাকাদ আশরাক, ওমান সামা ইরাই ফাকাদ আশরাক, ওমান তাসাদ্দাকা ইরাই ফাকাদ আশরাক। নামাজ পড়ে কতগুলা মানুষ মুশরিক হয়, নামাজ পড়ে কতগুলা মানুষ আছে মুশরিক হয়ে যাচ্ছে, অথচ নামাজ পড়া হয় কি জন্য করে? আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ তো হলো মুমিনদের জন্য মেরাজ, আল্লাহর সাথে দিদারের জন্য, অথচ মানুষ মুশরিক হয়ে যাচ্ছে। এরপরে রাসূল বললেন, ওমান সামা ইরাই ফাকাদ আশরাক, রোজা রেখে কতগুলা মানুষ মুশরিক হয়। তাহলে এই যে যারা মুহররমের রোজার কথা আমি একটু আগে বললাম কিভাবে রাখতে হবে, আশুরার রোজা,
এই রোজা রাখে মানুষ মুশরিক হয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বললেন। এরপরে অনেক মানুষ দান সৎকা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাও বললেন, ওমান তাসাদ্দাকা ইরাই ফাকাদ আশরাক। তাহলে এইগুলো কেন কবুল হচ্ছে না? আমরা কোরআনের এই হাদিসটা বোঝার জন্য করে যদি কোরআনে যাই তাহলেই আমরা পরিষ্কার হব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে বললেন যে, আমি যেটা সূরা কাহফের 28 নম্বর আয়াত পড়ছি সেখানেও আছে, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। ওই ব্যক্তির কথাই শুনিয়েন না যার কলবের মধ্যে আমি আল্লাহ তাআলার জিকির নাই। এটা তো একটা ব্যাপার। আর যদি কোরআনের অন্য জায়গায় যাই, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, এখানেও একরকম কথা। আরও অন্য জায়গায় যদি যাই, আল্লাহ তাআলা বলতেছেন ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফানসাহুম যিকরাল্লাহ, তাদের সাথে শয়তান নিযুক্ত করে দেওয়া হয়েছে, এজন্য তারা আল্লাহ পাকের জিকির ভুলে গেছে। তাহলে এখন দেখেন, কলবে জিকির না থাকলে শয়তান নিযুক্ত করে দেওয়া হয়। দেখেন, শয়তানকে সাথে নিয়ে যদি নামাজ পড়ি, শয়তানকে সাথে নিয়ে যদি রোজা করি, শয়তানকে সঙ্গে নিয়ে যদি আমরা দান সৎকা করি, সেগুলো কি কবুল হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এগুলো করার দ্বারা মানুষ মুশরিক হয়ে যায়। এজন্য বহু মানুষ রোজা রাখে, বহু মানুষ নামাজ পড়ে, ফায়লুল লিল মুসাল্লিন হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী মুসলিম সহ সিয়াসতের প্রায় কিতাবের মধ্যেই আছে যে, জেনে রাখো শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, ফাইজা সলুহাল জাসাদু কুল্লু, যদি সেই গোস্তের টুকরাটা ভালো হয়ে যায় পুরা শরীর ভালো। ওয়াইজা ফাসাদাল জাসাদু কুল্লু, যদি গোস্তের টুকরাটা নষ্ট হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পুরা শরীরে নষ্ট। রাসূল 3 বার বললেন আলা ওহিয়াল কলব, আলা ওহিয়াল কলব, আলা ওহিয়াল কলব, জানিয়ে রাখো সেই গোস্তের টুকরাটাই হলো কলব। এটা তো না হাদিস বললাম। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা প্রথম পারার ভিতরেই আসছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম, কলমের মধ্যে মোহর মারে দেওয়া হয়। অন্য এখানে এই পৃষ্ঠাটি আবার এটাও আসছে, ফি কুলুবিহিম মারাদুন, কলমের মধ্যে রোগ থাকে, রোগ। যখন জিকির থাকবে তখন সমস্ত রোগগুলো ভালো হয়ে যাবে, সমস্ত রোগ দূরীভূত হয়ে যাবে। যখন জিকির থাকবে না কলমের মধ্যে, তখন হাজার রকমের রোগ আসে কলমের মধ্যে বাসা বাঁধবে। এটারও লজিক আছে, এটারও দলিল আছে। যেমন বুখারী মুসলিম শরীফের রওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে, দেখো যার দিলের মধ্যে আল্লাহর জিকির আছে, আল্লাযীনা ইয়াযকুরুনা রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, যার দিলে আল্লাহর জিকির আছে আর যার দিলে আল্লাহর জিকির নাই, এই দুই দলের মধ্যে পার্থক্য হলো জীবিত আর মৃত্যুর মতো। যার দিলে জিকির আছে তার দিলে জিন্দা, যার দিলে জিকির নাই তার দিল মরা। এখন মরা মানুষের রোজা, মরা মানুষের নামাজ, মরা মানুষের দান সৎকা আর অন্যান্য ইবাদত বন্দেগী, তাহলে বলেন কেমন হবে? তাহলে কলবে জিকির জারি থাকা এটা কত বড় ইবাদত, যার উপরে সকল ফরজ ইবাদত, নফল ইবাদত, ওয়াজিব ইবাদত নির্ভরশীল। এটা না হলে কোনো ইবাদতই আল্লাহর নিকট গ্রহণীয় হচ্ছে না। এটা এজন্য আসুন এই কলবের মধ্যে জিকির আমরা জারি করে নিই। আর জিকির জারি থাকলে আপনার কিরকম হবে? তু মেরা সব মেরা, ফলক মেরে জমিন মেরি, আগার এক তু নেই মেরা কুছ নেই মেরি। তুমি আমার, সবই আমার, আকাশ আমার, জমিন আমার, যদি এক তুমি না হও আমার, কপাল পোড়ার নাই কিছু আর। মাল্লাহুল মৌলা ফালাহুল কুল, আপনার কলবের মধ্যে, মনের মধ্যে যদি আল্লাহ পাকের জিকির জারি থেকে যায়, তাহলে তো আল্লাহ পাকের সাথে আমার একটা গভীর সম্পর্ক হয়ে যাবে। তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর চরিত্রে চরিত্রবান হয়ে যেতে পারবেন। সিবগাত আল্লাহ, আল্লাহ রঙে রঙিন হয়ে যেতে পারবেন। তাহলে তো সব কাজ বুঝতেছেন কেমন হবে, সব আল্লাহর সাথে যোগাযোগ করে করে। যেমন আল্লাহ তাআলা
হাদিসে কুদসির ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর কিছু কথা, যে কিছু লোক আছে ইবাদত বন্দেগী করতে করতে এমন হয়ে যায় তার চোখ যেন আমার চোখ হয়ে যায় যার দ্বারা সে দেখে, তার হাত যেন আমার হাত হয়ে যায় যার দ্বারা সে ধরে, তার কান যেন আমার কান হয়ে যায় যার দ্বারা সে শোনে, তার পা যেন আমার পা হয়ে যায় যার দ্বারা সে চলে। এরকম একটা স্তর হয়ে যাবে। সেটা কেমন? সেটা তো আসলে বয়ান করে, বর্ণনা করে, বক্তব্য দিয়ে বোঝানোর বিষয় নয়। এগুলো পাওয়ার বিষয়, এগুলো রিচিভ করার বিষয়। এই জন্য কি করতে হবে? আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। যারা জিকিরকারী বান্দা আছে তাদের সাথে থাকতে বলা হয়েছে, তারাই সাদিকিন বান্দা। এরপরে আল্লাহ এটাও বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক রাস্তায় চলতে বলছেন। যারা আলেম আছেন তারা বুঝবেন যে এই ইহদি ফেলটা হলো ফেলে মুতাআদ্দি, নিজে নিজে ইবাদত বন্দেগী করে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত হতে পারবেন না। কোনো একজন মুস্তাকিম প্রাপ্ত ব্যক্তি, তার সাথে সম্পর্ক করতে হবে। উনসে মিলনে কি यही एक राह, मिलने वालों से राह पैदा कर। আরে মওলার সঙ্গে মিলতে কি তুই চাচ্ছিস বন্ধু বল, মওলা প্রাপ্ত কোনো ওলির হাত ধরিয়া চল। তাহার সনে প্রেম করিবার ইহা একটি পথ, প্রেমিক সনে প্রেম করিয়া মিটবে মনোরথ। অকুনু মা'আস সাদিকিন, সহবতে সহলে তোরা সহলে কুনাদ, সহবতে তহলে তোরা তহলে কুনাদ। এক জামানা সহবতে বাউলিয়া, বেতারাজ সদ সাল তাত বেরিয়া। কিছু সময় যারা আল্লাহ পাকের বন্ধু জাকিরিন বান্দা আছে, এদের সহবত অবলম্বন করা, এদের সংস্রবে থাকা, আপনি শত শত বছর রিয়া মুক্ত একমাত্র খুলুসিয়তের সাথে ইবাদত বন্দেগী করলে জান্নাত অর্জন করতে পারবেন। ওয়াকুনু মা'আস সাদিকিনের কারণে তার চেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন। আমাদের হাতের তালুতে বাংলাদেশের মনে হয় কোনো মানুষের পশম গজায় না, তারপরেও গজানো সম্ভব। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি এমনই একজন মহামানব যার কথা মিথ্যা হওয়া অসম্ভব, অসম্ভব, অসম্ভব। তিনি বলতেছেন, তিনি 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 যার কলবে জিকির আছে তার কলবে জিন্দা, যার কলবে জিকির নাই তার কলবে মুর্দা। তিনি একথাও বলতেছেন, জানিয়ে রাখো প্রত্যেক আদমের বেটা এবং বিটির, ছেলে এবং মিয়ার কলবের মধ্যে শয়তান হাঁটু গাড়িয়ে বসে থাকে। ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়াইদা গফলা ওয়াসওয়াসা। বুখারী শরীফের রাওয়ায়াত তো এটা, ফালে দেওয়ার তো কোনো। যারা জিকিরের বিরুদ্ধে কথাবার্তা বলে, যারা আউলিয়া কিরামের বিরুদ্ধে কথাবার্তা বলে, তাদেরকে একটু চোখের মধ্যে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, দেখুন না। আপনি খালি সহি আইন সহি 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 বলেন, সহি কিতাব বলেন, তো বুখারী শরীফ তো 1 নম্বর সহি কিতাব। সেই বুখারী শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইদা গফলা ওয়াসওয়াসা। শয়তান প্রত্যেকটা আদমের ছেলে মেয়ের কলবের মধ্যে হাঁটু ঢুকে দিয়ে বসে থাকে। যখন সে আল্লাহ পাকের জিকির করে, শয়তান কলব থেকে পলে চলে যায়। আর যখন কলবে জিকির থেকে গাফিল থাকে, শয়তান আবার ওই কলবের মধ্যে বসে বসে ওয়াসওয়াসা দিতে থাকে। তাহলে ও যে ভাই, যারা জিকিরের বিরুদ্ধে কথাবার্তা বলেন, যারা আউলিয়া কিরামের বিরুদ্ধে কথাবার্তা বলেন, যারা তরিকার বিরুদ্ধে কথাবার্তা বলেন, আপনার কলবের মধ্যে কে আছে বলেন তো? কুলবুল মুমিনিন আরশিল্লাহ,
আপনার কলবের মধ্যে কে আছে? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ নিজে বলতেছেন, নিজে নিজে কথাও আল্লাহ বলতেছেন যে আইনামা কুনতুম ওয়া মাকুম। আল্লাহ এ কথাও সুস্পষ্টভাবে বলতেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তাহলে কি আপনি কি শয়তান আল্লাহ নাকি? আপনি জিকির আল্লাহ নয় মানে রসুলের কথা অনুযায়ী, আল্লাহ পাকের কথা অনুযায়ী আপনি আউলিয়াদের বিরুদ্ধে কথা বলেন, ওলিদের বিরুদ্ধে কথা বলেন। আপনার ওই রোজা আপনার মুখের মধ্যে মারিয়া দিবে, লে তোর রোজা। আপনার নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন কিয়ামতের ময়দানে গাঁটটি বাঁধিয়া আপনার মুখের মধ্যে মারিয়া দেবে, মারিয়া দিয়ে অর্ধমুখে টানে টানে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কেন নেবে? কেন? এই জিকিরের বিরুদ্ধে কথা বলার কারণে, ওলিদের বিরুদ্ধে কথা বলার কারণে সাবধান হয়ে যাও। যারা জিকির বিরোধী আছো, ওলি বিরোধী আছো, ওলির দুশমন, জিকিরের দুশমন, তোমাদের চোখের মধ্যে কি পর্দা পড়ে গেছে? তোমাদের চোখের মধ্যে কি পর্দা পড়ছে? ও চশমা চোখের দেশে তো রঙিন, এই জন্য সবসময় ওই কালো কালোই দেখবা। ওই যে আউলিয়া কিরামের বিরুদ্ধে চরণকারী চশমা চোখ থেকে খোলো, এমন চশমা পরো যে চশমা পড়লে ন্যাচারাল দেখবা সবকিছু। আল্লাহর কোরআন যেমন তেমনই দেখবা, আল্লাহ রসুলের হাদিস যেমন তেমনই তুমি দেখতে পারবা। এই জন্য খবরদার খবরদার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্টভাবে বলে দিয়েছেন ইত্তাকু ফিরাসাতুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আউলিয়া কিরামদের অন্তর চক্ষুকে ভয় করো। যারা মুমিন বিশ্বাসী বান্দা, এদের অন্তর চক্ষুকে ভয় করো, কেননা তাহারা আল্লাহ পাকের নূরের দ্বারা দেখে। সাবধান হয়ে যাও। আল্লাহ নিজেও বলেছেন মাই ইয়াহদিয়াল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদা ওয়ালিয়াম মুরশিদা। আসুন, একটাই আহ্বান, দেশব্যাপী বিশ্বব্যাপী এই সমস্ত লাইভ করার বিভিন্ন ধারাবাহিকতা, লিখনির বিভিন্ন জায়গায় মাহফিল করার একটাই টার্গেট, একটাই মিশন, একটাই ভিশন, একটাই মাকসুদ, আমাদের একটাই উদ্দেশ্য, সেটা হলো সবাই আমরা জাকিরিন হয়ে যাই, আল্লাহ পাকের জিকিরকারী বান্দা হয়ে যায়। আর জিকিরকারী বান্দা হয়ে গেলে আল্লাহ পাক আপনাকে টেনশন প্রুফ হৃদয় দিয়ে দিবে, যে হৃদয়ের মধ্যে কোনো প্রকারের টেনশন থাকবে না, শুধু শান্তি শান্তি শান্তি, আর অন্য কিছুই থাকবে না। তখন এমন হয়ে যাবে আপনার হজর মে সজর মে তেরি রঙ্গ বু হে, जिधर देखता हो तू ही तू है। আমি গাছের দিকে তাকাইলে আল্লাহ তোমাকে পাই, আমি পাহাড়ের দিকে তাকাইলে আল্লাহ তোমাকে পাই। ফাসাম্মা ওয়াজহুল্লাহ जिधर देखता हो तू ही तू है। যেদিকে তাকাই আমি শুধু তোমাকেই পাই। এমন একটা হালত আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকুনু মা'আস সাদিকিনের ওসিলায়, আল্লাহ আল্লাহদের সোহবতের ওসিলায় আল্লাহ তাআলা দিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ, এটা গর্বের, এটা ফকর নয়, এটা শুকরের বিষয়। আজ পর্যন্ত আমি প্রায় 2018 সাল থেকে এই জিকিরের খেদমত করে আসতেছি, দেশে বিদেশে এমন কোনো বিশ্বের প্রায় 20-22টার বেশি দেশের মানুষেরা আমার মাধ্যমে তারা জাকিরিন হতে পারছে, কলবের মধ্যে জিকির পাইছে। বাংলাদেশের 64টা জেলার মধ্যেই প্রতিটা জেলাতেই কিছু না কিছু আল্লাহ পাকের বান্দা বান্দি আছে, তারা কলবের মধ্যে আল্লাহ পাকের জিকির পাইছে। ও ভাই, ও বোন, আমি আপনাকেও বলছি, আসুন আপনারা কলবের মধ্যে জিকির জারি করে নেন, তাহলে দেখবেন কেমন হয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র জিকিরের মাধ্যমেই
তোমাদের অন্তর সমূহ প্রশান্ত হবে। এটা আল্লাহ পাকেরই কথা। আর আল্লাহ পাকের তো এটাও কথা যে ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকিরই সবচাইতে বড়। সকল সমস্যা একমাত্র সমাধান আপনি পেয়ে যাবেন যখন আপনার কলব জিন্দা হয়ে যাবে, আপনার কলবে জিকির থাকবে, তখন সমস্ত ইবাদত বন্দেগী আপনার একটা ভিন্নতা করে শান্তি লাগবে, একটা মজা পাবেন। হর চিজ মে লজ্জত হোগি আগার দিল মে মজা হো। অন্তর যদি আনন্দ থাকে, সব কাজের মধ্যেই আপনি আনন্দ পাবেন, প্রশান্তি পাবেন। এই প্রশান্তির বার্তা দেওয়ার জন্য করে, এই শান্তির মেসেজ দেওয়ার জন্য করে আজকে আমি এই আশুরার দিনে লাইভে আসছি। তবে আর কি বলবো, দর্দ দিল কিসসে কাহো কোই তো গম খার নেহি, আয় খোদা তেরে সওয়া কোই মদদগার নেহি, তনহামা দাগ দাগ শুধু পম্বা কুজা কুজা নে হাম। পুরা শরীরে তো ব্যথায় আমার জর্জরিত, আসলে মলম কোথায় লাগাবো। তবে বলে কিছু কথা বলতে চাইছিলাম বর্তমানের আশুরার প্রেক্ষাপট নিয়ে, কিন্তু অন্তরের ব্যথা অন্তরের মধ্যেই রেখে দিলাম। এই দরদ, এই যন্ত্রণা যারা আমার ব্যথায় ব্যথিত হবে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদের কলবের মধ্যে ট্রান্সফার করে দেবেন। এটা কেমনে ট্রান্সফার হবে এটা বোঝানো যাবে না। হাকিকত যারা বুঝতে চায়, আল্লাহ পাক তাদের অন্তরের মধ্যে আমার যে ব্যথা আছে এই আশুরা সম্পর্কে, এই ব্যথাটা তাদের প্রত্যেকের কলবের মধ্যে ট্রান্সফার করে দুক, এই আশাটা ব্যক্ত করে আর একটা আহ্বান জানাইয়া দেশব্যাপী বিশ্বব্যাপী যারা এখনও এই জিকিরের ছায়াতলে আসতে পারেন নাই, আপনার কলবের মধ্যে আপনি জিকির জারি করে নিতে পারেন নাই, তাদের কাছে আহ্বান জানাইয়া গেলাম, আসুন আপনার কলবের মধ্যে জিকির জারি করে নেন, দুনিয়া আখিরাতের চলো সফলতা তাহলে আপনি পেয়ে যাবেন, অর্জন করুন। এ আহ্বান ব্যক্ত করেই আজকের মতো এখানেই আমি আমার আলোচনা সমাপ্ত করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ, বার্তা বাহকের কাজ একমাত্র বার্তা পৌঁছে দেওয়া। ওয়া আখিরু দাওয়ানা